লেখা আছে বেদ গীতার পাতায়। যদি কোনো জায়গায় গীতা পাঠে আপনারা যান, আমার কথাটা স্মরণ করে পাঠককে বলবেন, বাংলার মিন্টু সরকার আসছিলেন ভারতে, উনি বলেছেন বেদ গীতার পাতায় লেখা আছে মাতৃভক্ত সন্তান হয়ে কৃষ্ণ ভক্তি লাভ করেছে, স্বামী ভক্ত নারী হয়ে ঘরে বসে কৃষ্ণ ভক্তি লাভ করেছে। আচ্ছা, তবে আমি যেটা নাই ধর্মের পাতায় সমস্ত মানবের তরে যেটা গ্রহণযোগ্য না হবে, ধর্মকতা না হবে, সেটা সমাজে আলোচনা করা যাবে না। একটা কথা বিশেষ করে আমার মায়েদের মতো যারা, তাদেরকে বলে যাই, আপনারা আমাদের এই সনাতন ধর্ম অবলম্বী কিছু কিছু আমাদের কার্য আছে, এটা আমরা ব্যক্তিগত মতে করে ফেলি। আগে করেছিল দাদাই, পরে করলো আমার বাবাই, বাবাই করেছে, এখন ছেলে করবে, আর ছেলে করতেছি বলে ওই দাদার নাতি করবে, এটা কোনো ধর্ম না। আপনারা বাড়িতে গিয়ে গ্রন্থ খুলে দেখবেন, প্রতিদিন শুধু এই শেফালি কথা কইস না, কি হাসছেন, আমি কোন নাম জানি নাকি, ভারত নয় আইসি হরিবল, একটা তো কইতেই আমার মেয়ে মানুষ না, এখন তো এই নামই বেশি রাখে নাকি, সিরিয়াল দেখেন না, দাদাগিরি হরিবল, বাংলার মানুষও পাগল কইরা দিছে। বাড়িতে রন্ধনশালায় বসে দুগ্ধ গরম হইয়া পড়ে যাচ্ছে, উনুনের দুগ্ধ উনুনে পড়তেছে, কিন্তু সিরিয়ালে ভুল পড়ে না হরিবল। সম্বার দিতে গিয়া লবণ আর চিনি এক জায়গায় রাখছে, লবণ না দিয়া সারা চিনি দিয়া লাইছে, এমন খাওয়া খাইছি বলে এইটা হইলো কি মিঠা লাগে কেন, কয় আমি তো সেল দেখাছিলাম, এখন লবণ আর চিনি এক জায়গায় ছিল, মনে হয় চিনি দিয়া লাইছি হরিবল। এই সিরিয়ালে কি করতে পারে? আচ্ছা, আগের যুগে মানুষ যখন জন্ম নিছে, যদি ছেলে হইতো, এখনকার কলি যুগের কথা না, কিছুদিন আগের কথা, যদি ছেলে জন্ম নিছে, নাম রাখতো কি জানো? ছেলে হইলে নাম রাখতো গয়া, কাশী, বৃন্দাবন, হরিশ্চন্দ্র, ভগবান, শ্রীকৃষ্ণ, অর্জুন, নকুল, সহেদেব, এই নাম রাখতো ছেলেরা। কিছুদিন আগে যখন আইলো কলির যুগ, এই নাম আর ভালোবাসা সিরিয়ালের শপথ দিয়েছে। বাবার নাম যদি শুদ্ধ করে নাও কইতে পারে, যদি তার ছোট ভাই হয়, দিদিমায় যদি কয় রাখলেই বলো রাম, কয় মা এটা আগের যুগের নাম, এটা রাখতো না, কয়তে তুই কো বাবা, কয় কালকে একটা সিনেমা দেখছি, একটা নায়কের নাম প্রসঞ্জিৎ হরিবল, ওইটা রাখো। আর নাইলে মিঠুন চক্রবর্তী, এগুলো রাখা যায়। নাইলে বাংলাদেশের কি দীপজল, এই যে মুডা বেড়া হরিবল, আমি এগুলো ভালো করে কইতে পারতাম, দেখি না তো। যদি মেয়ে হইছে, মেয়ের নাম রাখতো খালি, খালি বলতে রং কালা না, রং ফর্সা হরিবল। মেয়ের নাম রাখতো খালি, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, বিশ্ববানু, রাজনন্দিনী, রাশেশ্বরী, রাজবালা, রাজকুমারী, এই নাম রাখতো মেয়ের। আর যখন আইলো কলির যুগ, এই নাম আর কেউ রাখে না, এখন নাম রাখে পূর্ণিমা, টুম্পা, সুইটি হরিবল। আমরা সুইটি বিস্কুট খাইছি হরিবল না, ভুল কইতাছি যেগাই। সেদিন আমি একদিন, এই কয়দিন আগে ফোন দিছে আমার একজনে কীর্তনের জন্য, আমি বললাম দিদি আপনার নাম, কয় আমার নাম বলো না। দেখো সেটা নাম হইতে পারে, আমার কি ফাঁকি দিল, কয় নাম দিলে বলো না, বলতাম না জীবন হরিবল হরিবল। এই নাম রাখে, ভালোর যে আদর ছিল সেই দিন কি আর আছে বলো? দুগ্ধ নয় মদ খাইয়া আনন্দে মানুষ নাচে, এখন পত্র পত্রিকায় কতই কিছু দেখা যায়, মেয়েরা স্বাধীনতা পায় যুগেই সুযোগ দিয়েছে। এটা আপনাদের কথা না, আমাদের দেশের রাজাকে মেয়েরা স্বাধীনতা পায় যুগেই সুযোগ দিয়েছে। সারা বাংলা রাজত্ব হইল ঢাকা, আর ঢাকার সবচেয়ে বড় চেয়ার যেটার আমি যে কে বয়, পুরুষ বয় না মেয়ে বয়, ওই বিটি কইতেছে হাসিনা, পরের কথায় নাসিনা হরিবল, যার নাম হইল হাসিনা। একটু আনন্দ করি না, আজকে তো চলে যাইমু, আর কবে দেখাইব, সময় যাক, অসুবিধা নেই না। আপনাদের কোনো অধৈর্য আছে? নিতাই গৌর হরিবল, রাধে না, প্রসাদ খাওয়ানো যাইবা গা, খাই ওই আইসো তো, ঠিক আছে, মনে মনে ডর আছে যদি আবার সব জায়গা। আচ্ছা, এখন বিষয় হলো, আমরা যখন ছোট ছিলাম, মানুষে ভূতে ধরা রোগী দেখছেন, ভূতে ধরা রোগী, মানুষে যদি ভূতে ধরতো তো কবিরাজ বাড়ি তাইতো, সরিষার তেল আর ল দিয়া ভূত ছাড়াইতো, এরকম দেখছেন না? ভূতে ধরলে কইতো সরিষা আনো, সরিষার তেল আনো। আর যখন আইলো কলির যুগ, আগের দিনও ভূত ছাড়াইছে শস্য দিয়া, আর এখন কলির যুগে ভূত শস্য চাইলো আমায় বই থাকে, এখন সারাইবে একটা দিয়া, যেটা দিয়ে ভূত ছাড়াইছে ওইটা থামাই বই থাকে এখন টাইলের ভিতরে।
জয় রাধে। শস্য চিনেন না, শস্য দিয়া ছাড়াইতো, এখন শস্যটা আইলো আমায় বই থাকে বুধ। আর ওই গান শুনছেন না, এই কয়েল দিলে যে মশা যাইতো, হয় না নি গো, কয়েল জ্বালাই দিছিলাম মশা যাইবার দায়, একটা মশা বারইল না বইলো খামরায়। এটা শুনছেন না গান? হয় এটা আমাদের বাংলা শিল্পে গাইছে। হয় আমরা আমলো যারা বাত্তি বারো তৈছে, বাইরে বাত্তি তৈছে, আগে তো কারণ আছিল না, খোলা বাত্তি আছিল, লেম, যেটা ইংলিশে বলা হয় লেম নাকি। কয় আমরা আমলো যারা বাত্তি বারো তৈছে, দুনির দুয়ায় লেমের উপরে মশা বার হয়ে গেছে। কয় অনুনয়তায় বুঝি লাইছে গর কোনো জ্বালাইব নি, অনেক মশায় বুঝি লাইছে গর জ্বালাইতো না, ওইরা বইটাকে। এই জন্য কলির যুগে এই সমস্ত সব ঘটনা। তবে একটা কথা মূল্যবান, যেটা আমার বলার উদ্দেশ্য ছিল, একটু আনন্দ করলাম। এই মিতালি সংগ্রাম গাইতেছস বাবা, খালি ভালাইস না হরিবার। আচ্ছা, আমার যে মূল্যবান কথাটা মা মন দিয়ে শোনো বাবা, তুমি আমার মায়ের মতো, মন কার সংগ্রাম ভালোই না, সাপটা ধরিলে সাপটা লেগে যায়। দুতিয়ার পাঞ্জাবে লাগছিল 2 দিনে যারাইছি, মানে ভালাই তো রাখছে বই গেছে, ইয়া কইতাম পারি না, এখন হালকা লাগছে নি, 2 দিনে যারাইছি রে মা, এমন আরা লাগছে সংগ্রামে, কীর্তনির তলে খাইয়া বালাই তো আছে, এখন বইছি পরে লাগছে বালাইলাই, আমি খালি ভাই আটা লাগে কেন, অন্দিকে সংগ্রামে আর দুধকে ধরছে। আচ্ছা, এটা কোন আমরা খাইছি দাদা, এসে ভালিরে খাইছে না, যত আচার আর বড় বেশি, এটা মিতালি শেফালি টুম্পা রুম্পা এরা খায়, তোমরা না, তোমরা খুব ভালো, খুব ভালো, এই ভারতের মানুষ খুবই ভালো। একদিনও তো দেখিনি আচার খাইতে, হরিবল, ওরা খাইছে আচার খাইতেছে, কোন আচার? বৈষ্ণব আচার, হরিবল হরিবল, ওরা বৈষ্ণব আচার সেবন করছে। তবে যে মূল্যবান কথাটা বলতে চাই, অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্মাধর্ম ভস্ম হইল ইত্যাদি সকল, আগের দিনে কালী পূজা দেবের পূজা বেশি হইতো, এখন যদি এক গোবিন্দ চরণে তুলসী দেওয়া হয়, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দেবদেবী আছে, এক কৃষ্ণ পূজা করিলে সকলের পূজা হয়ে যায়। তবু যদি আপনারা শ্মশান কালী পূজা করেন, এই যে কিছুদিন পরে যে পূজা আইতেছে, কি পূজা? শ্রীপঞ্চমীতে, সামনে শ্রীপঞ্চমী আইতেছে, কার পূজা হবে? সরস্বতীর পূজা। তিনি কিসের অধিকারী? বিদ্যার অধিকারী, জ্ঞানের অধিকারী। লক্ষ্মী হলো ধনের অধিকারী, মনসা হইল বিষের অধিকারী, দুর্গা হইল শক্তির অধিকারী, কালী হইল শক্তির অধিকারী। তাহলে এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছে। এখন ভগবান বলছে সমস্ত শক্তির অধিকারী আমি। এখন আপনারা ভারতবর্ষে আমি এসেছি কষ্ট করে, একটা কথা সবার চরণে বিনীত প্রার্থনা করব, যে কথাটা সবাই বলবে না সরে। কেন বলে না? সত্য কথা বললে সতের শত্রু বেশি হয়। হরে কৃষ্ণ। যে কথাটা সবাই বলতে চায় না, আমি সবার চরণে ধরে বলছি। আমার প্রণিপাত গ্রহণ করবেন। আপনার সাথে মনে হয় কোন একদিন দেখা হয়েছিল আমার, ওই যে নারকুলি গ্রাম নাকি আসছিলাম। ভালো আছেন তো আপনি? আমি বহু চেষ্টা করেছি প্রভু দেখার জন্য। হরে কৃষ্ণ। আসুন আমার বুকের সাথে বুকটা মিশে।
আস্তে একটু আমি বলেছিলাম না যে আমি আসাম, কার কেমন লাগে জানি না, সেটা আমার কথা বলছি। গৌরিয়া মোটে কীর্তনে ছিলাম, আমাকে বলেছিলেন বাবা তুমি আমার আসি, আমি একটা গাড়ি দিয়ে দিব তোমার। দুর্ভাগ্য এই বছর ইলেকশনে মনে হয় রেজাল্টটা ভালো আসে নাই, আমারও মন খারাপ ছিল, অনেক জায়গায় দেখা হয়েছে। এইবার তো আমার এই প্রভুর মতো হঠাৎ করে এসে আমাদের গৌতম রায় এমএলএ বাবু তিরপালে বসিয়া কীর্তন শুনছে, কার্পেটে বসে। উনি তো ইচ্ছা করলে বলতে পারতো আমি একজন মন্ত্রী, আমার একটা চেয়ার দেব, কিন্তু আমি সেটাই বলেছিলাম ধার্মিক সেই জন হয় যারা জাতির বা এই কথা বলে না বাবা, জাতির বিচার যারা করে না, জাতি নির্বিশেষে আকাশের সূর্যের মতো সকলকে যারা সমপরিমাণে আলো দেয়, সে হচ্ছে প্রকৃত ধার্মিক। আমি পেয়েছিলাম আমাদের সেই গৌতম রায় প্রভু, আর আজকে আমার কমলাক্ষ প্রভু। উনি তো ইচ্ছা করলে বলতে পারতেন আমার আলাদা একটা চেয়ার দেও তো, কিন্তু বলে নাই কেন? ওরা জানি আমি সকাল থেকে অনেকগুলা গান বলেছি। হরি বলতে যদি আসে নয়নে জল, মনের ময়লা কেটে যায়, সেই ভক্ত হয় নির্মল। আর যারা দোলাতে বসে কীর্তন শুনে যত সংখ্যা দুলি লাগে গায়, তত সহস্র বৎসর মহাপাপী হলে সে বৈকুণ্ঠে স্থান পায়। আচ্ছা, আমি যে কথাটা বলতে চেয়েছি, কথাটা আমার প্রভু সামনে আছেন, আপনি সচেতন মানুষ। আমি কিছু দৃশ্য দেখে আসছি রাস্তার দিকে। অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্মাধর্ম বস্ম হইল ইত্যাদি সকল, শুধু বিলাসিতা করলেই হবে না, একটু ভগবানের চিন্তা করতে হবে। কারণ শেষের দিনে ভগবান ছাড়া আমার আপন কেহ নাই। যে ছেলেটাই প্রথম তোমায় ডেকেছিল পিতা, সেই ছেলে তার বিনিময়ে তোমার মুখে দিবে আগুনের চিতা। যে সন্তানের জন্য মা বুকের দুগ্ধ সারাটা জীবন সন্তানের মুখে বিনা স্বার্থে দিল, সেই সন্তান যদি মুখে অগ্নি দেয়, তাহলে তোমার আপনকে বন্ধু বান্ধব সকলে মিলিয়া যেদিন বাসের পালকিতে তুলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেদিন সবাই তোমার পর হয়ে যাবে। আমি সেই জন্য কথাটা বলতেছি, দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্মাধর্ম। আপনারা দেবদেবীর পূজা ভারতে একটু বেশি হচ্ছে, যেহেতু আমাদের সনাতন ধর্মের মানুষরা সঠিকভাবে ধর্ম পালন করতে পারছেন, কারণ আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের সংখ্যা বেশি আছে। আমরা ভয়ে আছি, এই জন্যই কথাটা বলতে পারছি না। তবে দেবদেবীর পূজা করে আমার মায়েদের কাছে বিনীত প্রার্থনা, বা যারা যুবক বন্ধু সকলের কাছে আমি যে যে আদালতে আছেন একটা কথা নিবেদন করে যাই, আপনারা দেবদেবীর পূজা করে, যেমন সামনে সরস্বতী পূজা, ঠিক না? তারপরে আসবে বাসন্তী পূজা, তারপরে আসবে কি হোলি, দোল পূর্ণিমা, একটার পরে একটা আছে। কিন্তু আপনারা পূজা করে কোনো মূর্তিকে কোনো গাছতলায় কোনো রাস্তায় দাঁড় করে রাখা যাবে না, এটা কোনো শাস্ত্রে নাই। আমার মনে হয় না কেউ কথাটা বলে গিয়েছে, এই জন্য আমি বলি। যদি বলে থাকো আমি আবারও স্মরণ করে দিচ্ছি। এত কষ্ট করে এতক্ষণ কীর্তনে দাঁড়িয়ে বলবে না, আমি চাই আমাদের সনাতন ধর্মের মানুষ পরিবর্তন হোক। আচ্ছা, কোন পূজা করে কোন মূর্তিকে রাস্তায় দাঁড় করে রাখা যাবে না কেন? আপনি কোথায় রাখবেন? আপনার ঘরে যদি মণ্ডপ থাকে, সেখানে আপনি রেখে সদাই জল তুলসী দিতে পারেন, এটা তো আর টাকা লাগে না, দেবী সন্তুষ্ট হবে। যদি আপনার ঘরে মণ্ডপ না থাকে, আপনি কি করবেন? আপনি বিশুদ্ধ জল, গঙ্গার জলে যাত্রা করে জলের মধ্যে সেই মূর্তিকে বিসর্জন দিতে পারেন। ঘরে থাকলে মঙ্গল হয়, যদি রাখার জায়গা না থাকে, আপনি জলের মধ্যে সেই দেবীকে বিসর্জন দিতে হবে। যদি জলে বিসর্জন না দিয়া, ঘরে না রাখিয়া, যদি কোনো গাছতলায় রাস্তায় যদি সেই মূর্তিকে দেবতাকে আপনি দাঁড় করে রাখেন, বিভিন্ন ধর্মের লোকরা, আমরা তো যদিও আমি বাংলার মানুষ হই, বিশ্বের সমস্ত বাঙালি সমাজ আমার গান দেখে ইউটিউবে, আপনারা কৃষ্ণ ভাবনায় মিন্টু সরকার লেখে চার্জ দিলেই আমার নিজস্ব চ্যানেল পেয়ে যাবেন। দেখবেন কত হাজার হাজার লোকে আমার গান দেখছে, সারা বিশ্বের বাঙালি। আমাদের কাছে তারা বলে, হে মিন্টু সরকার, তুমি ধর্ম প্রচার করো, তুমি নিজের মুখে স্টেজে বলেছো দেবতাকে তপস্যা করে পেতে হয়, কিন্তু আমরা তো দেখলাম হিন্দুদের দেবতা, হিন্দুদের দেবদেবী হাঁটলে রাস্তাঘাটে পাওয়া যায়। এই যে দেবতাকে অপমান করে তারা কথা বলছে, এটা কে বলাচ্ছে? এটা আপনি আমি বলাচ্ছি। যদি আমি রাস্তায় দাঁড় করে দেবতাকে না রাখতাম, তাহলে কোনো ধর্মের লোকে আমার দেবীকে অপমান করতো না। তারা বলে রাস্তাঘাট পূজার শেষে রাখলে, তারা বলে ওই দেখো হিন্দুদের দেবতা রাস্তাঘাটে পাওয়া যায়। এমন কথা বলার সুযোগ যেন কেউ পায় না। সেই জন্য বলছি, পূজার শেষে মূর্তিকে বিসর্জন দিবেন জলে, না হয় ঘরে রাখবেন, যদি সেই ব্যবস্থা থাকে। এক নাম্বার, আগরবাতির প্যাকেটে লেখা থাকে শ্রীকৃষ্ণ দূতি, আছে না দাদা? আগরবাতির প্যাকেটে
গোবিন্দের ছবি, রাধারানীর ছবি দেওয়া হয়, যে ছবির পূজা করে আজকে এই ভাঙ্গা বাজারের মানুষ কয়েক লক্ষ টাকা খরচ করতেছেন। এই ছবি যদি আগরবাতির প্যাকেটে থাকে, আপনারা আগরবাতি জ্বালিয়ে পরে এই প্যাকেটের মধ্যে রাধারানীর ছবি থাকে, কৃষ্ণের ছবি থাকে, পরে আমার ভগবানকে আপনারা কোন স্থানে রাখেন? একটা বিচার্য বিষয়। কীর্তন শুধু শুনলেই হবে না, আপনি আগরবাতি জ্বালিয়ে তার মধ্যে ভগবানের রাধারানীর ছবি আছে, কৃষ্ণের ছবি আছে, আকর্ষয়তি যশ কৃষ্ণ, যার আকর্ষণে অনন্ত লীলা চলে। আপনি আগরবাতি জ্বালিয়ে এর মধ্যে ভগবানের ছবি আছে, আপনি রাস্তাঘাটে ফেলে দিতে পারবেন না, আপনি যে কোনো অপবিত্র জায়গায় ফেলে দিতে পারবেন না। আপনি বাতি জ্বালাইয়া শেষ করে ওই গোবিন্দের ছবি সহ হয়তো ঠাকুর ঘরে রাখবেন, না হয় মূর্তির মতো আপনি জলে বিসর্জন দেন। আমি সকলের কাছে বিনীত প্রার্থনা করছি, দুতির মধ্যে লেখা থাকে খাবারে শ্রীকৃষ্ণ দুতি, আপনি দুতি পরে শ্রীকৃষ্ণ দুতি যে লেখা আছে, কৃষ্ণ বলছে আমি হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়। ভগবান চাইতে যদি ভগবানের নাম বড় হয়, দুতির প্যাকেটে যে লেখা থাকে শ্রীকৃষ্ণ দুতিটা ভগবানের নাম না? দুতি পরে সেই নামটা আপনারা কোথায় ফেলে রাখছেন? কেন আমার ভগবানকে তোমরা অপমান করছো? এগুলো কি তোমাদের খান্ড জ্ঞান হয় না? যেটা কৃষ্ণ নাম, যে নাম সবার উপরে, যে নামের মধ্যে আমার ভগবান